UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মহিষাসুরের সঙ্গে 9 দিন 9 রাত যুদ্ধ করার পর দশম দিনে তার বিরুদ্ধে জয়লাভ করেন দেবী দুর্গা। নারী শক্তির জয়লাভকেই বিজয়া বলে চিহ্নিত করা হয়। উমার এবার কৈলাসে ফিরে যাওয়ার সময়। আর দশমী মানে সিঁদুর খেলা, মিষ্টিমুখ, কোলাকুলি, বড়দের প্রণাম, সবশেষে সবার মনে একটাই কথা, আবার এসো মা। আর একটু সময় নিয়ে এবং বৃষ্টি বাঁচিয়ে ছবি দেখাচ্ছি আপনাদের। বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা রয়েছেন এই মুহূর্তে। বাগবাজারে মধুকল্পিতা রয়েছেন এবং ব্যারাকপুর থেকে অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই বাগবাজারে চলে যাব। একটু আগেই মধুকল্পিতা তোমার সাথে কথা হচ্ছিল এবং তুমি দেখিয়েছিলে যে বাগবাজারে প্রত্যেকবার দশমীর দিন যে ছবি আমরা দেখতে পাই, সিঁদুর খেলা শুরু হয়ে গিয়েছে। তোমাকে কি আমি চিনতে পারছি? মানে তোমার যে অবস্থা দেখতে পাচ্ছি আর কি, মানে সিঁদুর খেলা জমে উঠেছে। একদম সিঁদুর খেলা জমে উঠেছে বাগবাজারে। আর কিছুক্ষণ পর হয়তো আমাকে চেনাটা মুশকিল হয়ে যাবে, তবে এই মুহূর্তে যাকে চেনা যাবে, যিনি এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন, মন্ত্রী শশী পাজা, তিনিও সিঁদুর খেলায় মেতেছেন। তুমি দেখতেই পাচ্ছ মঞ্জিরা, আমি সরাসরি সেই ছবিটাই দেখাচ্ছি। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকের দিনটা তো প্রত্যেকের মনটাই ভারাক্রান্ত, সেই মন ভারাক্রান্ত নিয়ে কি বার্তা দেবেন? আমি আবারও বলি যে দেবী দুর্গার মায়ের এমন শক্তি তিনি দিচ্ছেন যাতে আমরা ওই যে মা চলে যাবেন, আজকে বিসর্জনে যাবেন, ওই বিরহটা আমরাও সেই শক্তি দিয়ে কাটাতে পারি। সত্যি পুজোর দিনগুলো এত তাড়াতাড়ি পুজো আসছে, সেই অপেক্ষাটা যে কত আনন্দের হয়। পুজোর দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। আর বিসর্জনের দিন আবারও এই একই কথা যে বাগবাজার সার্বজনীন মাঠে এখানে রয়েছে, এখানে মা তো আমার নিজের পরিবারের সদস্য, এরকম জায়গা। এখানে একটা সত্যি একটু কষ্ট হয়, কিন্তু আমরা মেনে নিয়েছি, বাস্তবটা মেনে নিতে হয়। আর মা যে আশীর্বাদ করছে, উনি কিন্তু আশীর্বাদ সবসময় করছেন, যার জন্যে আপনি আমার মনে হয় ওই কঠিন সময় যখন বিসর্জনে অনেকেই কান্নাকাটি করে, আমি চিনি এখানে, কিন্তু আমরা মেনে নিতেও বেশ মন খারাপ নিয়েই মাকে বিদায় জানাতে হবে আজ। মধুকল্পিতা, তোমার সাথে আবারও কথা হবে, তুমি আমাদের সঙ্গে থাকো। একই সঙ্গে বাগবাজারের ছবি যেমন দেখাচ্ছি আপনাদের, শোভাবাজার রাজবাড়ির ছবিও দেখাচ্ছিলাম। সিঁদুর খেলা সর্বত্র চলছে। এই মুহূর্তে ব্যারাকপুরে চলে যাব। অনন্ত আমার সঙ্গে রয়েছেন। অনন্ত, দশমীর সকালে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় সিঁদুর খেলা শুরু হয়ে গিয়েছে। তুমি এই মুহূর্তে কোন ছবি আমাদের দেখাবে? অনন্ত, তুমি শুনতে পেলে? অনন্ত, বেশ দেখতে পাচ্ছি, আমরা দেখি ছবিটা, একটু দেখি। বাঙালির প্রাণের উৎসব, তাই সেই উৎসবের শেষ লগ্নের যে আনন্দ, সেটা একেবারে লুটে পুটে নিচ্ছেন সকলেই। গারুলিয়ায়, উত্তর 24 পরগনার গারুলিয়া থেকে সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। বাগবাজার সর্বজনীন, সেখানকার ছবিও আমরা দেখাচ্ছি আপনাদের। যে কথা বলছিলাম, বাতাসে আজ বিষাদের সুর। শোভাবাজার রাজবাড়িতে সিঁদুর দানের পর্ব, সেই ছবিও দেখাবো আপনাদের। একবার বিরাজ গো মা দিদি কমলাসনে, একবার বিরাজ
মন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে তোমার মন ভরা মুখটি একবার দেখে লই মানয়নে একবার কমলাসনে একবার আসলে এটাই বাঙালিদের মনের কথা যিনি আজ এটা গাইলো। আর এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে সিঁদুর দান চলছে প্রথা মেনে সঠিক সময়ে। বাড়ির সমস্ত সদস্যরা এমনকি বাইরে থেকে অজস্র মানুষ আসেন। যখন শোভাবাজার রাজবাড়িতে দুর্গোৎসব শুরু হয়েছিল, আসলে দুর্গাপুজো থেকে দুর্গোৎসব শুরু করেছিলেন, সে সময় কিন্তু সাধারণের প্রবেশকে এই বাড়ির সাথে মিলিয়ে দেওয়া হয়। সেই প্রথা মেনে বাইরে যারা আজকের আসেন তারাও বাড়ির সদস্যদের সিঁদুর পরিয়ে দিতে পারেন। সেই প্রথা আজও তো চলছে। এটাই বোধহয় একটা অন্য রকম কলকাতার যে পুরনো বাড়িগুলো রয়েছে। যেহেতু প্রথম পুজো 1757 থেকে এখানে দুর্গ মহোৎসব হিসেবে শুরু হয়েছিল, সেই তখন থেকে যে রীতিটা আছে, রীতির আমরা এখনো পর্যন্ত কোনো আমরা রীতি বদলে বিশ্বাসী নই আর কি, অন্তত পুজোর ক্ষেত্রে। কেন আমরা বম্বেতে থাকলে যা হয় সবসময় তো এত আনন্দ বা এত ইয়েটা অনুভব করতে পারি না, কেন এখানকার আনন্দটা আলাদা রকম। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। প্রাণের পুজোতে সমাপ্তির একটা সুর, মন বিষাদ ঠিকই, কিন্তু তারপরেও এই মুহূর্তে শেষ মুহূর্তের যে আনন্দ, সেই আনন্দটুকু লুটে পুটে নিচ্ছে বাঙালি। বিজয়া দশমীর অন্যতম রীতি সিঁদুর খেলা। সেই সিঁদুর খেলার ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। দশমীর সকালেই দেবী দুর্গাকে সিঁদুর, ফুল, ধান, দুর্বা দিয়ে বরণ করা হয়। মহিলারা সিঁদুর পরিয়ে দেন এবং মহামায়াকে মিষ্টিমুখ করিয়ে দেন। আসলে উমা মাতৃরূপে নয়, কন্যা রূপে পূজিতা, তাই সিঁদুর যেন অক্ষয় হয়, সংসার জীবন সবসময় সুখের হয়, সেই কামনাতেই পরানো হয় সিঁদুর। দেবীকে সিঁদুর পরিয়ে সধবা মহিলারা একে অপরের কপালে, সিঁথিতে এবং গালে সিঁদুর পরিয়ে দেন। আর বরণ পর্বে ত্রিনয়নীকে বিদায় জানানো হয়, যাতে তিনি আগামী বছর মর্তলোকে ফিরে আসেন। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। ঠাকুর দালান থেকে বারোয়ারি সর্বত্রই একই ছবি, উমাকে বিদায়ের পালা, সিঁদুরে রাঙা বিজয়া দশমী। দশমীতে শস্ত্র পুজো বিএসএফের। রাজস্থানের জয়সালমেরে হলো সেই শস্ত্র পুজো। বাহিনীর জয়, সাহসিকতা উদযাপন করতে শস্ত্র পুজো জওয়ানদের রাবণ বধের আগে শস্ত্র পুজো করেছিলেন রামচন্দ্র। সেই ঐতিহ্য মেনে শস্ত্র পুজো বাহিনী 9 দিন ধরে শক্তির আরাধনার পর দশমীতে শস্ত্র পুজো। आज बुराई पर अच्छाई की जीत का प्रतीक है और इसी दिन भगवान राम ने रावण का संहार करके विजय पताका लहराई थी। तो विजयदशमी का पर्व है, ये हमारे लिए बहुत अहम है। हम इसको हर्षोल्लास से मनाते हैं और इसलिए मनाते हैं क्योंकि इसके दिन हथियारों की पूजा की जाती है। हथियारों की पूजा इसलिए की जाती है कि हम इसको भगवान का दर्जा देते हैं ताकि भगवान रण क्षेत्र में हमारे साथ रहे। शस्त्र पूजन शक्ति का पूजन है, उसको हम लोग बहुत तरीके से और इफेक्टिवली सारे बीएसएफ सारी फोर्सेस करती हैं। बीएसएफ खास तौर पे करती है बिकॉज बीएसएफ का जो डे टू डे फंक्शनिंग है उसमें हथियार इन्वॉल्व है, बिकॉज आपकी जो जिस तरह के चैलेंजेस हम फेस करते हैं